দুটো দিন যেন স্বপ্নের মতন কেটে গেল। কাল থেকে আবার একা। একা কেন? আমি তো থাকবো। তা আমি জানি সূর্য, কিন্তু আমার বাবা এক অদ্ভুত মানুষ, কোনোদিন আমাদের সম্পর্ককে মেনে নেবেন না। রাস্তার এক লোফারকে কোন বাবা তার মেয়ের জন্য পছন্দ করবেন? ও কথা বলো না, আমার ভীষণ ভয় করে। কত ভুল বোঝাবুঝির পর আমরা কাছে এসেছি বলো তো। তবু ঝড় তো আসতেই পারে, আর তখন খড়কুটোর মতো ভেসে যায় সব ভালোবাসা।
যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। যতদিন সূর্য উঠবে আকাশে, ফুলের সুগন্ধ জাগবে বাতাসে। একটি তরিতে চিরসাথী হয়ে একই জোয়ারে ভাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। যতদিন ছন্দ বাজবে গানেতে, সুখের স্বপ্ন থাকবে প্রাণেতে। একই বেদনায় কাঁদবো দুজনে, একই খুশিতে হাসবো। তুমি আর আমি এই পৃথিবীতে যুগে যুগে কাছে আসবো। জনমে জনমে আমরা দুজনে দুজনকে ভালোবাসবো। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম।
যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর। কেন করে দিল পর? কেন করে দিল পর? কেন করে দিল পর? ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব।
জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ।
তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি।
সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রসগন্ধে ভরা পরিদয়, ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। গানে তুমি, সুরে তুমি, ফুলের মতো সুন্দর তুমি। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা, ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে, সুখে দুঃখে, থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্টু চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছে। আর যে সকল নতুন বন্ধু আছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম সুন্দর সুন্দর আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের ভিডিও। তো চলো আজকে এই ভিডিওটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আর শুধু এটাই নয়, আমি প্রতিটি ভিডিওয় যে সকল ভিডিওগুলোকে আপলোড দিয়ে থাকি, তো সেই সকল ভিডিওগুলো প্রতিটি ভিডিও শেষে আমি সেই ভিডিওটা নিয়ে আলোচনা করে থাকি। তো এমনিতেই আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ। তো আহ, আজকে এরকম ভিডিও দিচ্ছি, তো এটা একদম সম্পূর্ণ একটা নতুন জায়গা। মানে এখানে আমি কোনোদিনও একবারও এখনো পর্যন্ত একবারও ভিডিও বানানো হয়নি। তো এই প্রথমবার এই জায়গাটার ভিডিও দেওয়া হয়েছে। তো আগে এমনিতেই তোমার আমাদের গ্রামের আশেপাশে যে মাঠ, বড় বড় পুকুর, তারপরে জঙ্গল আর রাস্তাঘাট, বা এমনি মুকুটমণিপুর এদিকে চারিদিক এইসব জায়গাগুলোকে সুন্দর সুন্দর জায়গাগুলোকে দেওয়া হয়েছে। তো সেখানে ভিডিও রেকর্ডিং করা হয়েছে, সেই সব ভিডিওগুলো দেওয়া হয়েছে। তো এখন এখন আজকের যে ভিডিওটা, আজকের একটা পুরো জঙ্গলের ভিডিও। জায়গাটা একদম প্রথমে বললাম সম্পূর্ণ নতুন জায়গা। নতুন জায়গা এখানে আমি প্রথমবার ভিডিও দিচ্ছি। তো আমি সমস্ত রকমের ভিডিও দেওয়া হয়, যেমন আমাদের গ্রাম বাংলার সমস্ত কিছু ভিডিও, তারপরে এমনি কোনোখানে হয়তো কোনো একটা মানে গ্রামের তোমার কোনো একটা মেলা দোকানদানি, তারপরে রাস্তাঘাট সমস্ত রকমের। আর যে সকল জায়গাগুলোকে আমরা ভিডিও বানাতে যাই, বা যে সকল জায়গা হয়তো কোনো আত্মীয় বাড়ি গেলাম, সেসব জায়গাগুলোকে যাওয়ার সময় আমি আমার ফোন থেকে রেকর্ডিং করা হয়। তো সেসব রেকর্ডিং করার পর রেকর্ডিং করার পর তো চলো এখন ওই যে দেখানো হচ্ছে আজকে যে জঙ্গলের ভিডিওটা, এটা হচ্ছে জামডগরার জঙ্গল। তো সেখানে আমরা জঙ্গলের ভিতরে গিয়েছি, আর সেখানে আমরা গিয়েছিলাম ছাতু কুড়োতে। তো কিছুদিন আগে ওখানে খুবই মানে ছাতু উঠছিল, তাহলে আমাদেরকে ফোন করেছিল, তো সেই জন্য আমরা গিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমরা গেছিলাম মোটামুটি 10টার সময় বেরিয়েছিলাম। তো এটা বিক্রমপুর থেকে তোমার লাদনা লোহাডি, তারপর নিমাইপুরের থেকে যে ইয়া দিকে যেতে, এই জামবনি দিকে, মানে যে জামবনি রাস্তাটা আমলাশুলি। তো নিমাইপুর থেকে একটু এগিয়ে যে টার্নিং পয়েন্টটা ঘুরে, তো তারপরে ডান দিকে রাস্তাটা। তো সেই রাস্তাটা মেন যে পিচ রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে একদম সোজা। তো ওখানে আহ, ওখানে যাওয়ার জন্য, তো ওখানে আমাদের হচ্ছে মাসিঘর, আর আমি গিয়েছিলাম আর আমার মাসি ছিল। তো দুজনে মিলে গিয়েছিলাম ছাতুগুড়োতে, জঙ্গলের একদম ভিতরে চলে গেছিলাম। তো যেহেতু সামনেগুলো সবাই প্রথমে তো সামনেগুলো সবাই দেখেই, তো গাঁয়ের সবাই সমস্ত লোক সবাই দেখে। তো তার জন্য ওখানে কোনো রকম পাওয়া যায়নি আমরা ওখানে পৌঁছাবার আগে। কারণ আমরা জঙ্গলে ঢুকেছি মোটামুটি 11:30 12টা বেজে গেছিল। 11:30 এরকমই বাজবে। তো সেখানটা একদম আশেপাশে সেই যে সকল জায়গাগুলো ছিল, সমস্ত জায়গা একদম দেখে নিয়েছে। তো তার জন্য আমরা কি করলাম, যখন খোঁজাখুঁজি করলাম, যখন পাওয়া যায়নি, তাহলে তখন আমরা কি করলাম, তো আরো আমরা ও বললো যে তো আমি কিছু জায়গা জানি, তো সেই দিকে যাবো। তো সেদিকে একদম ভিতর দিকে চলে গেলাম। তো ভিতর দিকে যাওয়ার পর সামনে কিছু জায়গায় পেয়েছি কম বেশি। আর এমনিতেই তোমার ওই জায়গাগুলো যে ছাতুগুলো দেখছিলাম, তো ওগুলো হচ্ছে সেই ছোট ছোট গোল গোল কুরকুরি ছাতু, কিন্তু ওই ছাতুগুলো একদম মাটির সাথে মিশে থাকে, এগুলা বোঝা খুবই কঠিন। তো তার জন্যে এমনি যদি বড় ছাতু হতো বা বড় ছাতু ওঠার সময় হলে, তখন দূর থেকেই ওইসব ছাতু দেখতে পাওয়া যায়, কিন্তু এই ছাতু খুব মানে ভালোভাবে দেখতে হয়, একদম মাটির সাথে মিশে থাকে। তো তারপর তারপর ওখানে যেই করে কিছু পেলাম। তো মোটামুটি আমরা ওখান থেকে আবার জঙ্গলের ভিতর দিকে যেয়ে একটা ফাঁকা প্লেস জায়গা পেলাম। তো সেটাই হয়ে রাস্তা আছে, লোক কাট কাট করতে আসে। তো সেখান থেকে একটু এগিয়ে চলে গিয়ে যাওয়ার পর, তো ওখানে একটা খুব সুন্দর মানে একদম ভালো মতো লোকেশন মতো একটা জায়গা। তো দেখে আমার খুবই ভালো লাগলো, কারণ যে সাইড দেয় যেখানে লোকেশন মতো জায়গাটা ছিল, তো দু সাইডে মানে জঙ্গলে ওটা ছিল ঢাল রাস্তা একটা। তো জঙ্গলের দু সাইডে চারিদিকে থেকে জল এসে ওইখানে ওইটা হয়ে পাস হয়, তাহলে সেই জল নেমে নেমে মানে ওখানে জায়গাটা এত সুন্দর হয়েছে যে সেটা আমি তো ভিডিওর মধ্যে দেখানো হয়েছে। আর আমি কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম ওখানে।
খুব সুন্দর একটা জায়গা, ওখানটার লোকেশনটা ভিডিও বানাবার দিকে থেকে একদম খুব সুন্দর। ছোট ছোট কিছু শর্ট ভিডিও বানিয়েছিলাম, এমনকি তারপর ওখানে যেই করে ওখানের একটা যে বানান আছে, মানে ওখানে জঙ্গলের মধ্যে একটা পুকুর আছে। তো এইখানে যে হাতি বা এমন জঙ্গলে যে ইয়া যা যে ইয়াগুলো থাকে, পশু বা যে সমস্ত রকম যে সব জিনিসগুলো থাকে, তারা এখানে এই জঙ্গলের মধ্যে সব থেকে বেশি ইয়া থাকে বলতে হাতি মাঝে মধ্যেই আসে, তাহলে এখানে জল টল খায় ও বলছিল। আর তার নিচ দিকেও আছে আরো সুন্দর সুন্দর অনেক উঁচু উঁচু জায়গা, যেগুলায় জল নেমে নেমে পুরো একদম সুন্দর মতো একটা লোকেশন হয়েছে, মানে খাদানগুলো হয়েছে জল নেমে নেমে। তো সেই সব জায়গাগুলোকে আমাকে নিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি, এমনকি ওখানে কিছু একটা গাছে জাম ছিল, তো জাম পেড়েছে, জাম খাওয়া হচ্ছে। এই জাম টাম খেয়ে দিয়ে আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, এমনকি ছাতু পুরাণের থেকে ঘোরাঘুরিটা একটু বেশি হয়েছে। আর এখানে জঙ্গলের মধ্যে অনেক রকমেরই গাছ আমাকে দেখালো, যে এরকম এরকম গাছ এগুলা এইসব, তো সমস্ত রকমের গাছ টাছ দেখালো। আর ওখানে কিছু ফুল গাছও ছিল, তো সেসব সমস্ত কিছু দেখানো হলো। তো একটু এগিয়ে যাওয়ার পর তো মেন খাদানটাও পেয়েছিলাম, যেটা অনেক উঁচু, মোটামুটি 20 থেকে 25 ফিট পর্যন্ত জল যেই করে খাদান হয়ে গেছে। তো এটার 3-4টে ভাগ আছে, যেটা দেখা গেল যেখানটা মেন জায়গাটা অনেকটা উঁচু। তো 3-4টা ভাগ আছে বলতে অন্য অন্য দিক থেকেও এসছে সেসব, মানে ডিজাইন মতো খালগুলো হয়েছে জল নেমে নেমে। সেগুলা সেদিকে যাইনি, একটা লোকেশনে দেখলাম, তো সেখানে শর্ট ভিডিও বানালাম, যাওয়ার সময় বানিয়েছিলাম, আসার সময়ও বানিয়েছি। যাই হোক, তো নতুন বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ কথা বলতে এটাই যে যে সকল বন্ধুরা এখানে ভিডিও করছো বা যদি কারো কিছু আমার ভিডিও দেখে জানার ইচ্ছে হয় বা জানার জন্য আমাকে কমেন্ট করছো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হয়, তো অবশ্যই আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট করবে। তো কমেন্ট করলে আমি রিপ্লাই কমেন্ট দেবো। আর যদি সেরকম কোনো সমস্যা হয় বা যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, তাহলে যেরকম অধিকাংশ বন্ধুর সাথে যোগাযোগ করা হচ্ছে, সেরকম তোমাদের সাথেও যোগাযোগ করা হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।